বাংলা ব্যাকরণে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে তার মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে উপসর্গ। আজকে এই উপসর্গ সম্পর্কিত একটা প্রশ্ন আমরা ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। সাধারণত উপসর্গ থেকে বিসিএস, ব্যাংক, বিভিন্ন চাকরি পরীক্ষায় পাশাপাশি অ্যাডমিশনে প্রায়শই এই উপসর্গ থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে 2010-11 সেশনে একটা প্রশ্ন এসেছিল, খুবই দারুণ একটা প্রশ্ন, যে এখানে একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যে মোট কতগুলো উপসর্গ আছে সেই সংখ্যাটা আমাদের আজকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের যে প্রশ্নটি সেটা কিন্তু এখানে দেওয়া আছে যে অনতিবিলম্বে সম্রাট সৈন্য সমভিবেহারে দুর্গম মরুপথে অভিযান করলে। এখানে এই যে করলেন এটা কিন্তু একটা ক্রিয়াপদ, এটাকে কি বলা হচ্ছে? ক্রিয়াপদ। কিন্তু বাকি যে শব্দগুলো আছে আমি বিশেষ করে যেগুলোতে নিম্নরেখ করেছি, আন্ডারলাইন করেছি, সেইগুলোতে কম বেশি উপসর্গ আছে। পাশাপাশি এই যে মরুপথ এই শব্দের কোনো উপসর্গ নেই, এরপর সৈন্য এই শব্দের কোনো উপসর্গ নেই। এখন আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে অনতিবিলম্বে সম্রাট সমভিবেহারে দুর্গম অভিযান, এই শব্দগুলো ব্যবচ্ছেদ করে ব্যুৎপত্তি করে আমাদেরকে নির্ণয় করতে হবে যে আসলে এখানে মোট এই বাক্যে কয়টি উপসর্গ আছে। অপশনে আছে কতে 9, খতে 6, গতে 7, ঘতে 8টি। চলো আমরা এখন এটাকে একটু ব্যবচ্ছেদ করি বা ব্যুৎপত্তি নির্ণয় করি। প্রথম শব্দটা আমরা লিখব অনতিবিলম্বে। অনতিবিলম্বে, বিলম্বে। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, অনেকে শিখতে পারবে। এখন এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো? প্রথমে পাবো অন যোগ অতি আর মূল শব্দটা বিলম্বে, বিলম্বে। তার মানে এই অনতি বিলম্বে এই শব্দের উপসর্গ সংখ্যা আমরা কয়টা পাচ্ছি? এটা 1 নম্বর, অতি 2 নম্বর। তার মানে এই শব্দে দুইটা উপসর্গ আছে। এরপরে শব্দটা কি আছে? সম্রাট। আমরা সম্রাটটাকে একটু ব্যুৎপত্তি করি বা ব্যবচ্ছেদ করি। সম্রাট, এই সম্রাটকে ভাঙলে প্রথমে আমরা কি পাবো? সংযোগ রাজ, রাজ যোগ কি কয় বয়সই প। তার মানে এখানে এই সম এটা একটা উপসর্গ, 3 নম্বর উপসর্গ। আর এই যে রাজ আর কি, এটা হচ্ছে এই যে আমরা জানি যে রুট বা তোমার ক্রিয়ামূলকে এই ক্রিয়ামূল বা ধাতুমূল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর এরপরে যে প্রত্যয় আছে সেটা কি করতে হয়, ওটা আলাদা বিষয়। মোট কথা সম্রাট শব্দে সম হচ্ছে একটা উপসর্গ। এরপরে কি আছে? সমভিবেহার। সমভিবেহার মানে হচ্ছে একত্র অবস্থানকারী, সমভিবেহারে। চলো এটাকে আমরা এখন ব্যবচ্ছেদ করি। সম অভি, তাহলে যদি আমরা ব্যবচ্ছেদ করি কি হয়? সম যোগ অভি, সমভি। আর ব্যটাকে ভাঙলে হয় বি যোগ আ, বি যোগ আ, ব্যা। আর বাকি অংশটা কি থাকলো? হারে। তাহলে দেখো সম যোগ অভি যোগ বি যোগ আ, এই চারটা হচ্ছে এই শব্দের উপসর্গ। তাহলে এটা 4 নম্বর, এইটা 5 নম্বর, এইটা 6 নম্বর, এটা 7 নম্বর। সম যোগ অভি যোগ বি যোগ আ আর হার হচ্ছে মূল শব্দ। তো এখানে আমরা মোট পেলাম কয়টা? 4টা। আর সমভিবেহার মানে একত্র অবস্থানকারী। এরপরে আমরা পরের শব্দটা দেখব দুর্গম। দুর্গম, যেখানে যাওয়াটা অনেক কঠিন। দুর্গম এই শব্দকে ভাঙলে হয় দয়রস্যু রয় নিতে হস, অথবা তোমরা এই যে বিসর্গ সন্ধি অনুযায়ী এটা করতে পারো দূর যোগ গম। তো এইখানে এই যে দূর বা দূর এটা কিন্তু একটা উপসর্গ। তাহলে এটা কত নম্বর হলো? 8 নম্বর। এই শব্দ থেকে আমরা মোটামুটি উপসর্গটা নির্ণয় করলাম। আর একটা থাকলো অভিযান। অভিযান, ও ভি যান। এই শব্দকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? অভিযোগ যান। এই যানটা মূল শব্দ আর অভিটা হচ্ছে একটা উপসর্গ। তাহলে এটা কত নম্বর? এটা 9 নম্বর। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল 2010-11 সেশনে, এই প্রশ্নটা হলো যে অনতিবিলম্বে সম্রাট সৈন্য সমভিবেহারে দুর্গম মরুপথে অভিযান করলেন। বাক্যটিতে উপসর্গ রয়েছে মোট কতটি? তাহলে বিভিন্ন শব্দ ব্যবচ্ছেদ করে আমরা পাইলাম যে মোট এই শব্দগুলোতে বা এই বাক্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলোতে মোট উপসর্গ কয়টি? 9টি। তাহলে উত্তর কি হবে? 9। উত্তর কি হবে? 9। তো এরকম ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রেখো আর প্রয়োজনে এটা শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও।